সরকারের যদি খেয়ে থাকো সরকারের গুণাগুণ গাইতে হবে। সরকারের সুনাম যদি করতে পারো তাহলে সরকারি সুযোগ সুবিধা পাবা। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র মতুয়া সম্প্রদায়কে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। সে সময় ক্ষমতায় ছিলেন মমতা। রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডারের মতো সরকারি প্রকল্পে সবচেয়ে বেশি সুবিধা নেয়। রীতিমতো বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। এরপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। ক্ষমতায় এসেই তিনি একটি বিষয় স্পষ্ট করে জানিয়ে দেন, তার কথায় দল ও সরকার দুটি সম্পূর্ণ পৃথক প্রতিষ্ঠান এবং দলের কোনো কর্মী সরকারি কাজে হস্তক্ষেপ করার অধিকার নেই। তাহলে তারই দলের কর্মী কি করে এমন হুঁশিয়ারি দেন? কি সেই হুঁশিয়ারি? রীতিমতো ভাইরাল সেই হুঁশিয়ারি ভিডিও। ভাইরাল ভিডিও নিয়ে কি বলছেন বিজেপির অন্যান্য নেতৃত্বরা? ভাইরাল ভিডিওর পরিপ্রেক্ষিতে কি সাফাই জনৈক নেতার? বিরোধীরাই বা কিভাবে দেখছেন গোটা ঘটনাকে? সবটাই বলবো, তবে তার আগে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখা। বিজেপি সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নেবেন, তারপরও এই সরকারের বদনাম করবেন, এটা চলবে না। যারা যারা অন্নপূর্ণা পেয়েছেন তারপরেও সরকারের নামে বদনাম করছেন, যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের নাম তুলেছেন তারাও সরকারের নামে বদনাম করছেন। আমি তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সাবধান হয়ে যান বন্ধু। নামটা ওঠানোর যদি ক্ষমতা রাখতে পারি, নামটা কেটে দেওয়ার ক্ষমতাও আমরা রাখতে পারি। অন্নপূর্ণা ও আবাসের ঘর নিয়ে একটি পথসভা করেন মালদা জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়। কলাইবাড়ি ঋষিপুর গ্রামে আয়োজিত সেই পথসভা থেকে সাধারণ মানুষকে ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দেন তিনি। ঠিক কি বলেছেন আপনারা নিজেরাই শুনুন। যারা যারা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে তারপরও সরকারের নামে বদনাম করছে, যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘরের সার্ভে লিস্টে নাম উঠিয়েছে তারপরেও সরকারের নামে বদনাম করছে, আমি তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সাবধান হয়ে যাও বন্ধু। নামটা যদি উঠানোর যদি ক্ষমতা আমরা রাখতে পারি, নামটা কেটে দেওয়ারও ক্ষমতা আমরা রাখতে পারি। বিজেপির সুনাম করতে হবে না, কিন্তু সরকারের খাবো, সরকারের সুযোগ সুবিধা নিব, আর সরকারের নামে চায়ের দোকানে মিষ্টির দোকানে গিয়ে সরকারের নামে বদনাম করব। ওই সমস্ত নাম যদি আমার কানে আসতে পেরেছে এই শ্রীরামপুর, ঋষিপুর, আইহার, বুলবুলচন্ডিতে, আমি স্থানীয় জেলা পরিষদ মেম্বার হিসাবে তারা কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছে আর অন্নপূর্ণা ভান্ডার পরের মাস থেকে কিভাবে পাচ্ছে তারও ব্যবস্থা করব। সরকারের যদি খেয়ে থাকো সরকারের গুণাগুণ গাইতে হবে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। সরকারের সুনাম যদি করতে পারো তাহলে সরকারি সুযোগ সুবিধা পাবা। সরকারি সুযোগ সুবিধা নিব আর সরকারের নামে দুর্নাম করব, সরকারের নামে মিথ্যা গুজব রটাবো, ওগুলো চলবে না। আমরা চাই এই অন্নপূর্ণা ভান্ডার বলুন আর প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন আর যাদের বাড়িতে বাথরুম নাই বাথরুমের সুযোগ সুবিধা বলুন, আমরা সমস্ত রকমের সুযোগ সুবিধা, আমরা কোনো কংগ্রেস দেখবো না, আমরা তৃণমূল দেখবো না, আমরা সিপিএম দেখবো না, আমরা বিজেপি দেখবো না, সমস্ত সুযোগ সুবিধা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। কোন নেতাকে ধরার দরকার নাই। তৃণমূলের যে কোনো নেতাকে যদি ধরে কোনো কাজ হয়, আমরা এই কাজটা তো আপনারা এখানে জমা করবেন, জেলা লেভেলে গিয়ে আপনাদের নামটা আমি কেটে দিব। আপনারা 15 বছর আমাদেরকে অনেক চালিয়েছেন। আপনাদের এলাকার জেলা পরিষদ মেম্বার 21 খানা পুলিশের মিথ্যা কেস আমার নামে, 21 খানা মিথ্যা কেস। শুধু মার্ডার কেস আর রেপ কেসটা দেয়নি, বাকি সমস্ত কেস আমার নামে দিয়ে রেখেছে। এখন আমাকে হাজিরা যেতে হয় মালদা কোর্টে।
দাঁতে দাঁত রেখে আছি, আপনারা গরিব মানুষ, আপনাদের উপরে কিছু করতে চাই না। কিন্তু এখনো যদি তৃণমূলের ছত্রছায়াতে থেকে কেউ যদি সরকারের নামে দুর্নাম করে, আপনি বড়লোক হন আর গরিব হন, আপনাদের ব্যবস্থা কিন্তু আমরা নিব। শুনলেন তো, ঠিক এই জায়গাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কিসের বদল? সরকারি প্রকল্প নিতে গেলে বিজেপির সদস্য হওয়াটা কি বাধ্যতামূলক? শুভেন্দু দল ও সরকার ভিন্ন, এই স্ট্র্যাটেজি কোথায় গেল? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমরা দলেরই অন্যান্য নেতা, এমনকি খোদ তারাশঙ্কর রায়ের সঙ্গে কথা বলেছিলাম। কি বলেছেন তারা সেসব তো শোনাবো, তার আগে আপনাদের সামনে স্পষ্ট করব, সরকারি প্রকল্প নিয়ে সাধারণ মানুষকে হুঁশিয়ারি দেওয়া সম্পূর্ণ অনুচিত এবং বেআইনি। কেন? এর মূল কারণগুলি হলো জনগণের অধিকার। সরকারি প্রকল্প কোনো রাজনৈতিক দলের দয়া নয়, এটি জনগণের করের টাকায় চলে। প্রতিটি যোগ্য নাগরিক এই সুবিধা পাওয়ার অধিকারী। প্রশাসনের দায়িত্ব, প্রকল্প পরিচালনা করার দায়িত্ব সরকারি কর্মকর্তাদের। কোনো রাজনৈতিক দল বা কর্মীর এর ওপর কোনো আইনি এখতিয়ার নেই। গণতন্ত্রের পরিপন্থী। সাধারণ মানুষকে ভয় দেখানো বা হুমকি দেওয়া স্বাধীন ও সুস্থ গণতন্ত্রের পরিপন্থী। আইনগত অপরাধ। সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে বা না দেওয়ার ভয় দেখিয়ে হুমকি দেওয়া দণ্ডনীয় অপরাধ। এবার আসা যাক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেখানে দল ও সরকার ভিন্ন স্ট্র্যাটেজির কথা বলছে, সেখানে বিজেপি কর্মী মানে মালদা জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায় কিভাবে এই কথা বলতে পারেন? এ বিষয়ে সমস্ত দায়ভার পূর্বতন সরকারের ওপর চাপালেন মালদা জেলা সভাপতি অজয় গাঙ্গুলি। তার কথায় 15 বছর ধরে চলা তৃণমূল সরকারের নীতি মাথায় ঢুকে গেছে। উনি মাইকে একটু বেশি বলে ফেলেছেন। শুনুন কি বলেছেন অজয় বাবু। এটা আসলে 15 বছর তৃণমূল কংগ্রেসকে দেখে আমরা অভ্যস্ত। তো তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাদেরই এটা ব্যাপার ছিল, যদি তৃণমূল কংগ্রেসের সরকারের কিছু নিস তাহলে তৃণমূল ছাড়া আর কিছু করা যাবে না। এইটা আমাদের একটা মনের ভেতরে ঢুকে গেছে এবং সেইটা সব জায়গায় দেখতে দেখতে ওনারাও এখনও নিজেদেরকে পরিবর্তন করতে পারেননি। ওইটাকেই কপি পেস্ট করে বলার একটা চেষ্টা করেছেন, তো কপি পেস্ট না করাই ভালো। বিজেপি সরকার আর দল সম্পূর্ণ আলাদা। সরকারের প্রকল্প পাবে, বিরোধিতা করবে, সমালোচনা করবে, আমাদের বিরোধিতা এবং সমালোচনার উত্তর দিতে হবে। এটাই জনপ্রতিনিধিদের কাজ। মানুষ তো সব মানুষ এক হবে না, সেই জন্য অনেকে সুবিধা বেশি পাবে, আবার পাওয়ার পরে আরও যেন সুবিধা পায় সেই জন্য বিরোধিতা করবে। আমাদের সেই জাতীয় বিরোধী লোকদেরকে আমাদেরকে পক্ষে আনতে হবে, বুঝাতে হবে সরকারের কাজ। আরও একটা শব্দ তার মুখ থেকে শোনা গেল যে পঞ্চায়েত লেভেলে আবেদন জমা করলেও যখন জেলা স্তরে সেই আবেদন এসে পৌঁছাবে, যেমন তাদের ক্ষমতা আছে অন্নপূর্ণা যোজনা বা আবাস যোজনার টাকা দেওয়ার, তেমনি জেলা স্তরে আসলে সেই আবেদন নাম কেটে দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে। না, নাম কেটে দেওয়ার মানে ধরুন যে বিধবা ভাতা পশ্চিমবঙ্গের 4 লক্ষ ছেলেরা পেয়েছে, এটাও তো একটা আশ্চর্যজনক ব্যাপার। বিধবা তো আর ছেলেরা হয় না, বিধবা মেয়েরা হয়। তো এই জাতীয় যদি কোনো রকম কিছু অনিয়ম থাকে তাহলে সেটা আমরা তো বিচার বিবেচনা করবই, এবং সেই ব্যাপারে আমরা যতটা কাগজে কলমে বিচার বিবেচনা করব, উনি মাইকে বলে ফেলেছেন বেশি, কিন্তু সিস্টেম আমরা এটাই করব, যারা পাওয়ার যোগ্য 100% পাবে, যারা পাওয়ার যোগ্য না তারা 100% কোনো 1,00,000% পাবে না। সেটা আমাদের পার্টির স্ট্যান্ড আছে। রাজনৈতিক মহলের একাংশের মতে তারাশঙ্কর রায় কোনো নাবালক নন, যে তিনি কারুর দ্বারা প্রভাবিত হয়েছে। তাই পূর্বতন সরকারের উপর দায় ঠেলে এই হুঁশিয়ারিকে ধামাচাপা দেওয়ার প্রক্রিয়া একেবারে শিশু সুলভ। অন্যদিকে জেলা তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষের কথায় জনসাধারণের মুখ বন্ধ না করে নিজেদের মুখে লাগাম দিন। এটা কি ধরনের কথা? একটা সরকার যখন তৈরি হয় তখন ওটা জনসাধারণ সরকার হয়। আপনি সাধারণ মানুষের মুখ বন্ধ করে চাইছেন? আপনারা যে পরিস্থিতি দিয়ে সরকারে এসছেন সেই প্রতিশ্রুতি পূরণ করুন। সেই পরিস্থিতি পূরণ করতে আপনারা ব্যর্থ হচ্ছেন, তাই সাধারণ মানুষ আন্দোলন করছে, আপনাদের বিরুদ্ধে বলছে। আপনারা এভাবে তাদের মুখ বন্ধ করবেন? আমরা দেখেছি এর আগেও এই তারাশঙ্কর রায়কে ওলমা থানায় গিয়ে পুলিশের সঙ্গে ঝামেলা করতে, পুলিশকে আঙুল উঠিয়ে কথা বলতে, পুলিশকে ধমকি দিতে, সেটা তিনি আবার ফেসবুকে ভাইরাল করেছিলেন, সোশ্যাল মিডিয়াতে। আমরা চাই এগুলো বন্ধ হোক। সাধারণ মানুষকে এরকম হুমকি দেখানো ঠিক না, কারণ
5 বছর পর আবার ভোট, এই সাধারণ মানুষই ভোট দেবে। আপনি ভাববেন না আপনার এলাকাতে, আপনি জেলা পরিষদ সদস্য 2.5-3 বছর হয়ে গেল, আপনি আপনার এলাকাতে কি উন্নয়ন করেছেন? আপনার এলাকাতে কি রাস্তাঘাট কি হয়েছে? আপনার এলাকা তো এমএলএ দীর্ঘদিন ছিল, আপনাদের বিজেপির এমএলএ, তবুও তো আপনি আপনার এলাকায় কোনো উন্নয়ন করতে পারেননি। আর সাধারণ মানুষ কমতি দেখাচ্ছেন। সাধারণ মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করবে। আমি বিজেপি জেলা নেতৃত্বকে অনুরোধ করি যে এইসব নেতাদেরকে আপনারা মুখে লাগাম দেবান, সাধারণ মানুষকে উত্তেজিত করা থেকে আটকান, এভাবে হুমকি দেবেন না। কারণ সাধারণ মানুষের ভোটেই আপনারা নির্বাচিত হয়েছেন এবং সরকারে এসছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানালাম। আগামী দিনে যদি এরকম আরও হয় তাহলে তার আন্দোলনে নামবো এবং প্রতিবাদ জানাবো। শুনলেন রীতিমতো বাগযুদ্ধে সরগরম মালদার রাজনীতি, যাকে নিয়ে শুরু হয়েছে এই গোটা কর্মকাণ্ড। মানে মালদা জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায় কিন্তু নিজের কথা ও যুক্তিতে অবিচল। আমার বক্তব্যের উদ্দেশ্য একটাই ছিল যে সরকার যখন কোনো সুযোগ সুবিধা দিচ্ছে, সরকারকে কালিমালিত্য করার জন্য কিছু সুবিধাভোগী ব্যক্তি মিথ্যা গুজব রটাচ্ছে। এই মিথ্যা গুজবের জন্য সাধারণ যারা ব্যক্তিরা আছে, সাধারণ যারা মহিলারা আছে, তারা এই গুজবের যাতে না পড়ে, ফাঁদে যাতে না পড়ে, সেটাই আমরা ভিডিও বার্তার মাধ্যমে, কলাইবাড়িতে একটি প্রোগ্রাম হয়েছিল, সেই ভিডিও বার্তার মাধ্যমে আমরা মানুষের কাছে রিপ্রেজেন্ট করেছিলাম। কিন্তু এমনটা না, অন্নপূর্ণা ভাণ্ডারের 1,45,00,000 মানুষ অলরেডি টাকা পেয়ে গেছে। আগামী দিনে আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে যদি কোনো এলিজিবল ব্যক্তি ছুট পড়ে গেছে বা ফর্ম ফিল আপ ভুল করতে গিয়ে তাদের কোনো রকম হয়ে গেছে, তাহলে এডিট করার অপশান আছে। সেই এডিটের মাধ্যমে তারা আবার কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। পরের মাস থেকে টাকা পেতে পারে। তো যারা তৃণমূলকে এখনও মমতা ব্যানার্জিকে ভুলতে পারছে না, তৃণমূলের কিছু দলদাস কিছু ব্যক্তিরা রয়েছে যারা এই পশ্চিমবঙ্গ সরকারকে কালিমালিত্য করার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও বার্তাটা ছিল, যাতে তারা যদি না শুধরায় তাহলে কিভাবে শুধরাতে হয় সেটাও আমাদের জানা আছে। সেই বার্তাটাই আমরা দিয়েছিলাম, যাতে কোনো মানুষ যাতে গুজবে যাতে কান না দেয়। সাধারণ মানুষ অ্যাপ্লাই করবে, কোনো নেতাকে ধরার দরকার নাই, কোনো মন্ত্রীকে ধরার দরকার নাই। সাধারণ মানুষ অনলাইনের মাধ্যমে আবেদন করবে, ভেরিফিকেশন হবে, টাকা পাবে। কিন্তু দেখা যাচ্ছে এখনও কিছু অঞ্চলের স্টাফ, কিছু ব্লকের স্টাফ যারা তৃণমূল আমলে 2 নাম্বারি করে চাকরি পেয়েছিল, তারা এই সমস্ত মানুষদেরকে নাম বাদ দিয়েছে, ভেরিফিকেশন নাম বাদ দিয়েছে। তাদের জন্য অনেক রকম সমস্যা হয়েছে। তো আমরা সেগুলো ভেরিফিকেশন করানোর জন্য প্রশাসনকে বলছি, যাতে কোনো যারা এলিজিবল আছে তারা যাতে বঞ্চিত না হয়। তার জন্য যদি আরও 10 লাখ 20 লাখ মানুষকে যদি আরও এন্ট্রি করাতে হয়, আমাদের পশ্চিমবঙ্গ সরকার সেটা করাবে। পরিশেষে একটাই কথা বলবো, তারাশঙ্কর বাবু যে প্রকল্পগুলি কথা বলছেন সেগুলি সরকারি প্রকল্প। শুভেন্দু অধিকারী অনেক আগেই স্পষ্ট করে দিয়েছেন সরকার ও দল এক নয়। তিনি এও বলেছেন সরকারি প্রকল্পে কোনো দল দেখা হবে না। তাই আপনাকে অনুরোধ করব, সাধারণের কণ্ঠরোধের বৃথা চেষ্টা করবেন না। জনসমক্ষে হুঁশিয়ারি দেওয়ার মতো বেআইনি কাজ করার আগে একটু ভেবে নেবেন যে আপনি একটি গণতান্ত্রিক দেশের জেলা পরিষদ সদস্য। এ ব্যাপারে আপনাদের কি বক্তব্য, মতামত জানান কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করি, চিৎকার নয়।
শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।